হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে নিয়েছেন যে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আর এটা আমার লাইফের একটা দারুণ অভিজ্ঞতা ছিল, যেটা হচ্ছে সাজেকে বাইক নিয়ে ট্যুর দেওয়া। আর এই ট্যুরটা আমি দিয়েছিলাম এই বছর শীতের লাস্টের দিকে, উইন্টার সিজনেই। আর তখন আমার হর্নেট 2.0 বাইকটা কেনার আগে আমার যে এফজেড বাইকটা ছিল সেটা নিয়ে এটাই ছিল লাস্ট ট্যুর। আর এই ট্যুর থেকে এসে আমি এই বাইকটা সেল দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, তো আপনাদের মাঝে শেয়ার করব যে আজকে আমার এই সাজেক ট্যুরটা জীবনে প্রথম পাহাড়ি রাস্তায় রাইড করার অভিজ্ঞতা কেমন ছিল এবং আমার ট্যুরটা কেমন হয়েছিল, সব মিলে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্তই আপনারা দেখবেন। তো থ্যাংক ইউ গাইস, সাথেই থাকুন। এটা যেহেতু আমার লাইফে প্রথম বাইক ট্যুর ছিল, তো এটা আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল। আর আমার কিছু মিস্টেক ছিল, যে জন্য আমার ট্যুরটা আমি খুব বেশি এনজয় করতে পারিনি। আর অবশ্যই আপনারা যারা বাইক নিয়ে পাহাড়ে ট্যুর দিতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখা উচিত এবং এই ইনফরমেশনগুলো থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। এই ট্যুরে আমার সর্বপ্রথম যেটা বড় ভুল ছিল সেটা হচ্ছে আমি কোনো প্রস্তুতি ছাড়া এবং পরিকল্পনা ছাড়া আমি হুট করেই ট্যুরে চলে আসছি। কারণ ভাই আমাকে বলছে যে মানে আমি যে গ্রুপটার সাথে ট্যুর দিছি ওইখানে আছে বাঁধন ভাই নামে একটা বড় ভাই আছে, ওনাদের গ্রুপ। যেহেতু আমি আমাদের এলাকা থেকে একা গেছি তাই একটা গ্রুপের সাথে গেছি, তো ফোন দিয়েছে আর হুট করে চলে আইছি। আর এটাই আমার সব থেকে বড় ভুল, কারণ আমি সেদিন মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি, দেন 12টার দিকে ফরিদপুর থেকে রওনা হয়ে ঢাকা আসছি। এরপরে ঢাকায় আসতে আসতে প্রায় আমার 6টা-7টা বাজছে, অত বাজে নেই, মানে আমি ঢাকায় কিছু কাজ ছিল টুকটাক, সেগুলো সাইডে বেশ 6টা-7টার সময় আমি ফ্রি। কিন্তু আমার ঘুমানোর মতো কোনো ওয়ে ছিল না। আর যেহেতু এটা একটা 15-16 ঘন্টার একটা ট্রিপ ছিল, যেখানে আপনার ঘুমানোর কোনো সুযোগ থাকবে না এর ভিতরে, বাইক নিয়ে যেহেতু যাচ্ছেন, সেহেতু আমার ট্যুরে আসার আগে পর্যাপ্ত পরিমাণ ঘুমায় আসা উচিত ছিল। আর আরেকটা বড় ভুল হচ্ছে পিলিয়ন নিয়ে আসা। পাহাড়ি রাস্তায় পিলিয়ন নিয়ে বাইক রাইড করা সব থেকে বেশি কষ্টকর, আর এটা মোটেও করা উচিত না। আমি যেটা মনে করি সেটা যে বাইকই হোক আর যত পাওয়ারফুল বাইকই হোক, কারণ একটা সময় আপনি ফিল করবেন যে একা রাইড করলে আমার রাইডটা আরও বেশি কমফোর্টেবল হতো। তো যাই হোক, এটা তো আছেই। আর হচ্ছে আমি ট্যুরে আসার একদিন আগে যেহেতু জানতে পারছি যে আমি কালকে ট্যুরে যাব, আমি বাইকটা সার্ভিস করাইতে পারিনি। তো ট্যুরে আসার আগে অবশ্যই বাইকটা আপনার মাস্টার সার্ভিস করাই নিয়ে আসা উচিত ছিল। তো যাই হোক, এইসব সমস্যা টুকটাক মেনে নিয়ে আবার আমি সেফটি গিয়ার আনিনি। আমার যে রাইডিং জ্যাকেট ট্যাকেট এসব কিছু আমি ম্যানেজ করতে পারিনি, মানে এসব কিছু আমি আনিনি। আর শুধুমাত্র হেলমেট, জাস্ট ক্যামেরা, হুট করে চলে আসছি। মানে কোনোভাবেই উচিত না। পাহাড়ে ট্যুর দেওয়ার আগে আপনার অন্তত 10 বার ভাবা উচিত যে আমি কিভাবে যাব, কী নিয়ে যাব, কোথায় থাকবো, কোথায় খাবো, মানে সব কিছু এভরিথিং। আর রুম তো অবশ্যই আপনার বুক করে যাইতে হবে, যেহেতু আপনি বাইক নিয়ে যাবেন, আপনার যাই এই রেস্ট দরকার। আর সেহেতু আপনি সেখানে গিয়ে রুম বুক করার মতো আপনার শরীরে কোনো এনার্জি থাকবে না, তাই আপনার অবশ্যই একটা রুম বুক করে যাইতে হবে। আর অবশ্যই যেখানে আপনি রুম বুক করবেন আপনার জানা থাকতে হবে যে আপনার বাইকটা সেখানে রাখার মতো ব্যবস্থা আছে কিনা। কারণ সাজেকে যত বাইক যায়, বাইক ট্যুর যায়, সবগুলো বাইকই আছে ম্যাক্সিমামই রাস্তার উপর দিয়ে রাখতে হয় রাতে, তো যেটা আমার কাছে কখনোই সেফ মনে হয় না। তো যাই হোক, যার আগে সবার মাথায় রাখা উচিত মানে আপনি যে হোটেলে উঠবেন সেখানে আগে থেকে ইনফরমেশন নেবেন যে সেখানে বাইক রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এবং তাদের সিকিউরিটি কেমন। তো যাই হোক, এই সব সমস্যা তো আছেই। তো এই ছিল সমস্যা। এখন আমি কিছু ভালো লাগার কথা শুনি। তো যেহেতু সারা রাত রাইড করছি, আপনার রাতে 11টায় ঢাকা থেকে রওনা হয়েছি, দেন আমাদের সাজেকের মানে খাগড়াছড়ি আসছি তখন বাজে সকাল 10টার মতো। আর খাগড়াছড়ি যাওয়ার আগে যে পাহাড়ি রাস্তা, ব্যাস গোমটা যে কোথায় গেল মানে খুঁজেই পাইলাম না। সারা শরীরের ক্লান্তি একবারে দূর হয়ে গেল। মানে একটা প্রশান্তি বা পাহাড়ের ঠান্ডা হাওয়া, আপনার
চারিদিকে সবুজ, উঁচু নিচু সব মিলে অসাধারণ লাগতেছিল। তো যাই হোক, তখন আর ঘুম এমনটা ফিল হচ্ছিল না, বেশ এনজয় করতেছিলাম চালানোটা। তো মাঝে মাঝে কিছু অল্প অভিজ্ঞতার কারণে কিছু ঝুঁকির সম্মুখীন হয়েছি। যেমন আমি আগে যেহেতু পাহাড়ে বাইক রাইড করিনি, তাই প্রথমে কিছু কিছু সমস্যা হচ্ছিল যখন আমি নামতেছিলাম। তো নামার সময় এটা কিছু কিছু পাহাড় আছে এত বেশি খাড়া যে ওখানে ব্রেক করার মতো কোনো হয়ে থাকে না। আবার ওঠার সময় আপনার 1 গিয়ারে 2 গিয়ারে উঠতে হয়। তো যাই হোক, প্রথম একটু ঠিক হয়েছে। তা মোটামুটি আধা ঘন্টা রাইড করার পরে সে জিনিসটা আস্তে আস্তে আমি অভ্যস্ত করে ফেলছি, এবং আসার সময় আমি তেমন কিছু ফিল করিনি। তো এই যে আপনারা দেখতেছেন, এটা হচ্ছে সাজেকের যে উপরে ওঠার লাস্টের 5 কিলোমিটার। আর এখান থেকে পুরাটাই মানে সারা রাস্তা আপনি যেমনটাই চলে আসছেন না কেন, এই যে এইটা লাস্টের যে 5 কিলোমিটার, এটা খুবই চ্যালেঞ্জিং। আর এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যে চাঁদের গাড়িগুলো আছে ওদের প্রায়ই আপনার বন্ধ হয়ে যায়। তারপরে ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে দূরে সাজেকের কটেজগুলো দেখা যাচ্ছে। তো মানে যতই সাজেকের কাছে যাচ্ছিলাম ততই অসাধারণ অনুভূতি ফিল হচ্ছিল। তো যাই হোক, সব মিলে ট্যুরটা বেশ ভালোই ছিল। তো আমার সবশেষে একটা কথাই থাকবে যে আপনারা যারাই সাজেক যেতে যাচ্ছেন, অবশ্যই আপনি পরিপূর্ণ প্ল্যানিং করে যাবেন, এবং আপনার যা কিছু প্রয়োজন সব কিছু আগে থেকে ম্যানেজ করে রাখবেন, যাতে গিয়ে কোনো কিছু সাফার না করতে হয়। যেমন আপনার গামছা, তারপরে আপনার মনে করেন যে ভালো একটা হোটেল বুক করে যাওয়া, আর ওইখানে আপনার ম্যাক্সিমাম হোটেলেই খাওয়া দাওয়ার সিস্টেম। তো সব মিলে আমরা যেহেতু আগে থেকে রুম বুক করে গেছিলাম, বেশ ভালো একটা কটেজ ছিল আমাদের, ভিউটাও অসাধারণ ছিল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো যখনই উঠলাম তখনই দেখলাম পাহাড়ে থোড়া মেঘ, মানে বেশ ভালো লাগতেছে। তো এই ছিল সাজেক ট্যুরের অভিজ্ঞতা। তো অবশ্যই আমি যদি এরপরে আমার একটা পাহাড়ে ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেটা হচ্ছে বান্দরবন। আর বান্দরবন যদি যাই, সেটা আমি আগে থেকেই ভিডিও করার প্রিপারেশন নেব, এবং পর্যাপ্ত পরিমাণ আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো কিছু। তো ধন্যবাদ গাইস। আর যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার কথাবার্তা সব কিছুতেই কিছু মিস্টেক হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এবং আমাকে উৎসাহ দেবেন যাতে আমি ভিডিও বানাইতে আত্মবিশ্বাসী ফিল করি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেস্ট অফ লাক।